আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের কাছে বিশেষ করে অনেক ধরনের নষ্ট মাউস পড়ে আছে, এগুলো আপনারা রিপেয়ার করতে পারতেছেন না, বা মাউসে কি কি ধরনের সমস্যা বেশি হয়। তো এ নিয়ে আমি আজকে আপনাদেরকে একটি সম্পূর্ণ টিউটোরিয়াল দিব। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে একবার শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনাদের কাছে যে অকেজো মাউস পড়ে আছে, বিশেষ করে ওয়াইফাই মাউসগুলা বা অপটিক্যাল যে নর্মাল মাউসগুলো আছে, তো এগুলো আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে কম্পিউটারের হার্ডওয়্যারের যত আপডেট আছে আমাদের এই চ্যানেল থেকে সরাসরি পাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এটি আমরা এখন শুরু করব। প্রথমত আপনারা যে কাজটি করবেন, বিশেষ করে ইউএসবি যে কানেক্টরটি আছে, PS2 বা বিশেষ করে ইউএসবি যত ধরনের মাউস আছে এগুলোর যে তার আছে, প্রথমত আপনারা যে কেবলটি আছে এটি আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে তারটি ভালো আছে কিনা। অনেক সময় টান পড়ে বা বিভিন্ন কারণে এর যে কেবল আছে, কেবলের যে ভিতরের যে ওয়্যারগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়। তো এটি চেক করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে বিশেষ করে 4টি লাইন আছে। একটি হচ্ছে ডাটা মাইনাস, একটি ডাটা প্লাস, আরেকটা হচ্ছে বোল্ট 5 ভোল্ট, আরেকটা হচ্ছে আপনার গ্রাউন্ড। তো এখানে 4টা লাইন থেকে কোনো একটি লাইন যদি কানেকশন না পাই বা এদিকে যদি না আসে, তাহলে কিন্তু বিশেষ করে মাউসটি কাজ করবে না। তারপরে যে কাজটি করতে হবে, মাউসের যে অ্যাভেলেবেল যে প্রবলেমটি থাকে, আমরা যে প্রবলেমগুলো পাইছি আপনারা ভালো করে খেয়াল করেন, কার্বন থাকে। তো এই সার্কিটটির মধ্যে কার্বন আছে। আর যখন কার্বন থাকবে আপনারা ওই ক্ষেত্রে আপনারা কেরোসিন দিয়ে ভালোভাবে আপনারা ক্লিন করে নেবেন। ক্লিন করে আপনারা বিশেষ করে সোল্ডারিং যে আয়রন আছে, সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারা ভালোভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করার পর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সিরামিক ক্যাপাসিটর আছে এলআইডি ভার্সনের। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শর্ট থাকে। এগুলো যদি শর্ট থাকে তাহলে এখানে যে লাইটটি আছে এই লাইটটি ভালোভাবে কাজ করে না, আর এটি কাজ না করলে টোটালি মাউস নাড়াচাড়া করে না বা বিভিন্ন ধরনের প্রবলেম করে। তো এগুলো হচ্ছে প্রাথমিক যে প্রবলেমগুলো আছে। তারপর এখানে একটি রেজিস্ট্যান্স আছে, এটি অনেক সময় প্রবলেম থাকলে মাউসের বিভিন্ন ধরনের প্রবলেম করে। তো এটিও আপনারা ভালোভাবে টেস্টিং করে নেবেন। তারপরে যে কাজটি আছে, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় মাউস একবার এই কাজ করে না। যখনই আপনারা মাল্টিমিটার দিয়ে আপনারা দেখবেন যে এখানে বোল্ট আছে, এবং এই বোল্টটি মূলত বিশেষ করে এখানে এদিক দিয়ে এখানে যে লেজার লাইটটি আছে লাইটটির মধ্যে সরাসরি চলে গেছে। তো অনেক সময় এই লেজার লাইটটি চালু হয় না। তো ওই ক্ষেত্রে আপনারা ভোল্টেজটা মেপে তারপর যদি চালু না হয় আপনারা এটি ভালোভাবে আপনারা এটি খুলবেন। খোলার পরে আরেকটি নষ্ট মাউস থেকে আপনারা এটি লাগিয়ে নেবেন। তো এই হচ্ছে এর যে পাওয়ার সিকোয়েন্স আছে, তো এগুলা। তারপরে যে প্রবলেমটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকে আমাকে আপনারা প্রশ্ন করছেন যে মাউসের যে বলটি আছে এটি কাজ করে না। তো এটি কেন কাজ করে না আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি খুলে, তো এখানে একটি লক আছে বিশেষ করে এদিকে। তো এই লকটি অনেক সময় ব্যাঙ্গে যায়। এটি যখন ব্যাঙ্গে যায় তখন এটি ফ্রিতে ঘুরে। তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটি ব্যাঙ্গে গিয়ে আর ভিতরে লেগে থাকে, তো এটি আপনারা উঠিয়ে এখানে সুপার গ্লু দিয়ে আবার লাগিয়ে দিবেন। তাহলে এটি যখন ঘুরবে, এখানের যে আপনারা দেখতেছেন যে ভেরিয়েবলটি আছে এটিও ঘুরবে। ভেরিয়েবলটি যতক্ষণ না ঘুরবে ততক্ষণ পর্যন্ত এটি কাজ করবে না। এটি আপনারা ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে বাটন। এখানে বাটনগুলো বিশেষ করে অনেক সময় কাজ করে না বা বিভিন্ন প্রবলেম করে। তো ওই ক্ষেত্রে আপনারা এখানে কেরোসিন দিয়ে দিবেন, হালকা কেরোসিন দিয়ে আপনারা ভালোভাবে প্রেস করবেন ভালোভাবে। তো প্রেস করলে এর ভিতরে যে কার্বন আছে এটি ছেড়ে দিবে এবং এটি ভালোভাবে কাজ করবে। তারপরেও যদি কাজ না করে আপনারা এটি খুলে পুরাতন যে মাউসের সার্কিট আছে এগুলোতে খুলে আপনারা লাগিয়ে দিবেন। তাহলে আমি আশা করি আপনারা 100% বিশেষ করে মাউসের যে প্রবলেমগুলো হয় বেসিক্যালি এগুলো আপনারা
রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন, এবং আমরা আমাদের এই চ্যানেলে যত ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে এবং কম্পিউটারের যত ধরনের অ্যাক্সেসরিজ আছে এগুলো আপনারা কিভাবে রিপেয়ার করবেন আমি প্র্যাকটিক্যাল ট্রাবল শুটিংও দিব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এগুলো কিভাবে রিপেয়ার করবেন। তাহলে আমি আশা করি আপনারা এগুলো অতি সহজেই শিখতে পারবেন এবং জানতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন বা কি কি শিখতে চান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে যাদের বাড়িতে অনেকগুলো মাউস পড়ে আছে তারা এগুলো অতি সহজেই ঠিক করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।